এই জগতে সকল ভালোবাসা মিথ্যে, একমাত্র গোবিন্দের চরণে যে ভালোবাসাটুকু অর্পণ করবেন সেই ভালোবাসাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। না সাথে আমাদের টাকা পয়সা, ঘর বাড়ি, সম্পদ, পুত্র কন্যা স্ত্রী সবার জন্য সবাই কিন্তু কি একটা মোহ থাকে, কিন্তু এই হরির নামে কৃষ্ণ নামে কয়জনের মোহ থাকে বাবা? সবাই কিন্তু ভাগ্য থাকলেও এই হরির নাম কৃষ্ণ কথা শ্রবণ করার ভাগ্য হয় না। তাই কি আমরা আমাদের কর্মব্যস্ততার মাঝে যতটুকু সময় আমরা পাবো সেই সময়টুকুর মধ্যে আমরা ব্যস্ত থাকবো, যে আমরা যেন 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা যেন মন্দিরে গিয়ে ভগবানের এই কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে পারি। কারণ সাধু সঙ্গ বিনে এই কৃষ্ণ কথা হরি কথার জ্ঞান কখনো আসবে না। আমাদের শ্রবণ করতে করতে এক সময় ভিতরের কলুষতা, হিংসা, অহংকার দূরীভূত হয়ে যতই বড় লোক, যতই উঁচু স্থানে থাকুন না কেন বাবা, জায়গা কিন্তু সবার এক জায়গায়। তখন কিন্তু অট্টালিকায় কাউকে কিন্তু দাফন করা, পুরানো, ভাসানো কিছুই হবে না, একমাত্র হরির নামে সাথে যাবে। দেখুন ভগবান তার কাছে, অর্জুনের কাছে সব সময় থেকেও অর্জুন ও ভগবানকে চিনতে পারেননি। যখন যুদ্ধ শেষ হয়েছে তখন বলেছে, অর্জুন তুমি নামো রথ থেকে। অর্জুন বলেছে, না ভগবান আপনি আগে নামুন। দেখুন যার রথ থাকে, যার গাড়ি থাকে, সে যদি একজন ড্রাইভার নেয় তাহলে ড্রাইভার আগে নেমে দরজাটা খুলে দেয়, মালিক নামে। অর্জুন তখন নিজেকে মালিক মনে করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো আমার রথের সারথি, সে তো আমার রথ চালায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আগে নামুক, আমি পরে নামবো। বলেছে, না অর্জুন তুমি নামো, তুমি নামো। অর্জুন শুনছে না, বারবার বলছে, অর্জুন আমি তোমাকে অনুরোধ করছি তুমি নামো। তখন অনেক অনুরোধের পর যখন অর্জুন সেই রথ থেকে নামলেন, পরে ভগবান নামলেন, রথটি সাথে সাথেই আগুনে বিস্ফ হয়ে গেল, ভস্ম হয়ে গেল, পুড়ে গেল। দেখুন তখন ভগবানকে বলল করজোরে, ভগবান রথটি কেন পুড়লো? এই রথে তো আপনি 18 দিন ধরে এই রথ আপনি চালিয়েছেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পদ চিহ্ন থাকে, যেখানে ভগবানের ধূলিকণা থাকে, সেখানে রথটি কেন পুড়বে? তখন ভগবান বলেছেন যে অর্জুন এই রথে আমি ছিলাম বলে এই রথটি অনেক তীর ধনুক কর্ণ, বড় বড় মহারথী অশ্বত্থামা, ভীষ্মদেব, তারপরে কর্ণ, গুরুদ্রোণ সবাই কিন্তু এই রথটাকে কি করেছে? বাণ নিক্ষেপ করেছে। সব বাণগুলো নিষ্ক্রিয় ছিল, কারণ সেখানে ভগবান ছিল, তাই সেটা সক্রিয় হয়নি। যখন ভগবান সেই রথ থেকে নামলেন তখনই কিন্তু সেই রথটি ভস্ম হয়ে গেল। তখন ভগবানের চরণে অর্জুন বলল, হে ভগবান আমি আপনাকেও চিনতে পারিনি, 18টি দিন ধরে আপনার সাথে থেকে, আপনার কাছে থেকে আমি আপনাকে চিনতে পারিনি। কারণ তখনই সেই রথটি আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, কারণ ওটা নিষ্ক্রিয় ভাবে ছিল। যখন ভগবান নেমে গেলেন তখনই সেটা সক্রিয় হয়ে ওটাই আগুন ধরল। তাহলে ভগবানকেও কিন্তু অর্জুন চিনতে পারলে। তাহলে আমাদের মতো সাধারণ মানুষ আমরা ভগবানকে সহজে জানতে পারবো? আমরা তো সহজে গুরুদেব, ভক্ত, পরম বৈষ্ণব তাদেরকেই শ্রদ্ধা করি না, তাদেরকেই মানি না। উপহাস, কটাক্ষ, পরচর্চা, পরনিন্দা এগুলোই আমরা করি। পিছনে পিছনে বকাবকি করি না, আন কথা বলা যাবে না। সবসময় হরি কথা, কৃষ্ণ কথা সবসময় সর্বদাই হৃদয়ে ধারণ করতে হবে। তাই বলেছেন যে সাধারণত ভক্ত সঙ্গে ভগবদ গীতা আলোচনা করো, ভক্ত সঙ্গে যেখানে সাধুগুরু বৈষ্ণব আছে সেখানে তুমি আমার নাম প্রচার করো, আমি তাতেই সন্তুষ্ট। ভগবান নারদ মুনি, বিষ্ণু পুরাণে নারদ মুনি বলেছিলেন, হে ভগবান, হে মহাবিষ্ণু, আমি তো বৈকুণ্ঠে গিয়েছি, গোলকধামে গিয়েছি, যোগীদের হৃদয়েও গিয়েছি, তোমাকে তো আমি কোথায় দর্শন করতে পাইনি। হে গোবিন্দ, অনাদির আগে গোবিন্দ তুমি কোথায় থাকো? বলেছে, হে নারদ, তুমি এত ভক্ত হয়ে তুমি দ্বাদশ ভাগবতের মতো, ভাগবতের মধ্যে একজন ভাগবতম হয়ে তুমিও আমাকে খুঁজে পাওনি? বলেছে, না ভগবান, আমিও তোমাকে খুঁজে পাইনি। তুমি জানো না আমি কোথায় থাকি? বলেছেন
যেখানে পরম সাধুগুরু বৈষ্ণব আমার নাম কীর্তন করে, আমার এই মুখনিসৃত বাণী আলোচনা করে, ভক্তদের মাঝে এই নাম গুণাগুণ বিলিয়ে দেয়, আমি সেই রাধা রানীর সহিত এই ভক্তদের মাঝে বিরাজ করি। জয় রাধা, জয় নিতাই। তাই ভক্তদের মাঝে ভগবানকে খুঁজতে হবে। ভক্তদের মাঝে চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় ভগবান বলেছেন, হে ভক্ত, তোমরা আমাকে অনুসরণ করো না, তোমরা আমাকে হাজার হাজার বছর সেবা করবে, পূজা দেবে, আমার চরণে আশ্রিত হবে, আমাকে তখন পেলেও পেতে পারো, আবার নাও পেতে পারো, আমাকে সেবা দিয়ে তোমরা নাও পেতে পারো, কিন্তু আমার যদি পরম শুদ্ধ বৈষ্ণবের তোমরা চরণ আশ্রয় করো, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নাও, অঙ্গে মাখো, তাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে পাবে পাবে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে ভগবান সবসময় ভক্তকে উপরে রেখেছেন, ঊর্ধ্বে রেখেছেন, যে আমাকে নাও পেতে পারো, কিন্তু আমার ভক্তকে যে আশ্রয় করে, সাধুগুরু বৈষ্ণবকে যে আশ্রয় করে, সে অবশ্যই আমাকে পাবে পাবে পাবে। নিঃসন্দেহে ভগবান শ্রী চৈতন্য চরিতামৃতে লিখে গেছেন কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ মধ্যলীলায়। তাই বলেছেন যে সাধুগুরু বৈষ্ণবকে সেবা করো। আমাদের আদি গুরু হচ্ছে কি পিতা মাতা, তারা হচ্ছেন কি আমাদের আদি গুরু, তাদেরকে সেবা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, কারণ তাদেরকে না বাসলে, সেবা না করলে ভগবানকে ডাকলে কোনো লাভ হবে না। বলেছে যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হন না খুশি ভগবান। তাই বলেছেন পিতা মাতাকে ভজন করো, তাকে ভালোবাসো, তারপর আমার চরণ আশ্রয় করো, তারা হচ্ছেন আদি গুরু, আদি পিতা মাতা। তারপরে কাকে বলেছেন? তারপর বলেছেন যে দীক্ষা গুরু, কারণ দীক্ষা গুরুকে যদি দীক্ষিত না হও, গুরুর যদি আশ্রয় না হও, তাহলে ভগবানের কাছে যাওয়া সম্ভব নয়। সে হচ্ছে কি ভগবানের পার্ষদ। ভগবান কি বলেছেন যে আমি গুরু রূপেতে আসি জীবকে উদ্ধারের জন্য, এবং বৈষ্ণব রূপেতে আসি আমি এই সকল সাধুগুরু বৈষ্ণবকে শিক্ষা দেওয়ার জন্য। তাই গুরু আশ্রয় হতে হবে। বলেছেন ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুষ্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। আমাদের এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিমজ্জিত করার জন্য, আলোর পথে নেওয়ার জন্য একমাত্র গুরুদেবই হচ্ছেন আমাদের পরম বান্ধব। তাই সবাই গুরুর আশ্রিত হবেন, গুরুদেবকে স্মরণ করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। আর আমাদের পরম পিতা হচ্ছেন কে? এই জগৎ পিতা অনাদি রাধে গোবিন্দ, যে এই সর্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, যে পরিচালনা করেন, তাকে বিনে কখনোই আমাদের কোনো কিছুই করা সম্ভব নয়। তাই বলেছেন যে আমাদের পিতা মাতা হচ্ছে তিনজন, আদি গুরু, পিতা মাতা, দীক্ষা গুরু গুরুদেব, এবং জগৎ গুরু হচ্ছেন আমাদের ভগবান। এই অর্জুনকে শিক্ষা দিয়েছেন কে? জগৎ গুরু ভগবান। তাকে গুরু রূপে, সখা রূপে, যে যেইভাবেই ডাকুন না কেন, ভগবানকে কেউ পিতা রূপে, কেউ পুত্র রূপে, কেউ সখা রূপে, কেউ বন্ধু রূপে, যে যেভাবেই ভগবানকে ডাকবেন না কেন, সে সেভাবেই ভগবান তার সাধনায় তুষ্ট হয়ে ভগবান তাকে অবশ্যই কৃপা করবেন। কারণ কৃপা কি? কৃপা হচ্ছে ক্রি মধ্যে করে, আর পা হচ্ছে পাওয়া, করে পাওয়া। আমরা যেটা করে পাবো সেটাই হচ্ছে কৃপা। আমরা যদি কিছু না করি, সাধু সেবা না করি, ভক্ত সেবা না করি, দান অনুদান না করি, মন্দিরে কোনো হরিবাসরে, বলেছেন সৎ পাত্রে দান করো। সৎ পাত্র কোনটা? হরিসভা, বৈষ্ণব সভা, সাধু সঙ্গ, মন্দির, যেখানে ভগবানের ভক্তদের সেবা দেওয়া হয়, সেটি হচ্ছে সৎপাত্র। আমরা কিন্তু এখানে সেখানে দান করি, যেটা আমাদের কখনো জীবনে কোনো কাজে লাগবে না। বলেছেন তোমরা অনেকে অনেক ব্যাংকে রাখো, কিন্তু ওই ব্যাংকের টাকা ছেলে পুত্র কন্যা আদি সবাই এক সময় কি করবে?
শেষ করে খেয়ে ফেলবে, ভেঙে ফেলবে। কিন্তু একমাত্র ভগবানের ব্যাংকে জমা করো, সেটা তোমার দ্বিগুণ হবে, 10 গুণ হবে। ভগবান তোমার সেটা ডবল করে দেবে পরবর্তী জন্মে। সেইটা দিয়েই তুমি আবার দানি হয়ে একমাত্র ভগবানের এবং সাধু গুরু বৈষ্ণবের সেবা করিতে পারবে। জয় রাধে। তাই দেখুন 70 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, না চা তস্মান মনুষ্যেষু কস্মিন প্রিয় কীর্তম ভবিতা না চাবে তন্মাদন্য প্রিয়তরে ভুবি। ভগবান বলেছেন এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তম হবে না। তাহলে কাদের বলেছেন? ভগবান প্রত্যেকটি শ্লোকে ভগবান অমৃতময় সুধার বাণী বা পান করতে বলেছেন। তাদেরকে এই মনুষ্য রূপকে বলেছেন যে এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক আর কেউ প্রিয় নয়। তাহলে মানুষ তো আমরা সবাই হয়েছি, মানুষ আমরা সবাই হয়েছি মানুষ। মানুষের কথা, যার নাই হুঁশ সে হয় অমানুষ, যার আছে হুঁশ সেই হলো মানুষ। তাহলে মানুষ আমি হতে পারিনি। বলেছেন একজন সাধুগুরু পরমাত্মাকে দেখে তার বাচ্চাকে নিয়ে বলে, বাবা একটু আশীর্বাদ করেন, আমার ছেলেটা, আমার পুত্রটা, আমার কন্যাটা যেন মানুষ হতে পারে। ঠিকই মানুষ হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ কি হয়? সবাই কি মানুষ হতে পারে? গীতার জ্ঞান হচ্ছে অমূল্য সম্পদ। আমরা MA পাস, BA পাস, হাজার হাজার ডিগ্রি অর্জন করি, মানুষ হই। কি মানুষ হই? অনেকে মাতা পিতাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, তাকে দেখে না, কিন্তু ঠিকই মাতা পিতা তাদেরকে কি করে? মানুষ রূপী অমানুষ তৈরি করে। তাই বলেছে যে যদি সন্তানকে শিক্ষা দান করো তাহলে নৈতিক শিক্ষা, ধর্ম শিক্ষা, গীতার শিক্ষা দান করো। যেই জ্ঞানে বড় মানুষ হয়ে এবং গীতার জ্ঞান ধর্মকে ধারণ করে মাতা পিতা জগৎ এবং জগৎ পিতাকে ভালোবাসতে পারে, সেই জ্ঞানে জ্ঞানী করো। তাহলে প্রতিটি সন্তানকে আমাদের কি গীতার শিক্ষা দান করতে হবে সকল পড়াশোনার পাশাপাশি। তাই প্রিয় মানুষ কেন বলেছেন যে মানুষ আমার প্রিয়? মানুষ বলে ভগবান বলেছেন যে আমার প্রিয় ভক্ত, যে আমাকে ভালোবাসে, যে আমার ভক্তদেরকে ভালোবাসে, সেই সব মানুষই আমার প্রিয়। এখন তুমি সারাদিনে ভগবানকে ডাকলে না, হাজার হাজার বছর ভগবানকে ডাকলে না, জীবন অতিবাহিত হচ্ছে, যৌবন বয়স, বাচ্চাকাল চলে গেছে, শিশুকাল, যৌবনকাল চলে গেছে, বৃদ্ধকাল চলে গেছে, আমরা ভগবানকে ডাকলাম না। হা কৃষ্ণ বলে আমরা দুপুরটা নয়ন জলে কখনো ভগবানকে ডাকলাম না। তাহলে কি আমরা ভগবানের প্রিয় মানুষ হতে পারবো? কখনোই হতে পারবো না। তাই ভগবান বলেছেন যে আমাকে ডাকে, আমার নাম গুণাগুণ কীর্তন করে, আমার নাম সকলের মাঝে প্রচার করে, আমার এই বাণী সবাইকে শ্রবণ করায়, সেই আমার কাছে প্রিয় ভক্ত এবং আমিও তার প্রিয়।